প্রশ্নগুলোর উত্তর নিজেই খুঁজে নিচ্ছি, আর আমি মন খোলা রাখছি। মন খোলা। আপনি জিহোবার চিন্তাধারাকে উপেক্ষা করছেন। সত্য আমাদের জীবন বাঁচিয়েছে। এই প্রতিক্রিয়াটি নিয়ে এক মুহূর্ত ভাবুন। যদি কেউ আপনাকে বলে যে সে অবশেষে তার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছে এবং মন খোলা রাখার চেষ্টা করছে, তাহলে আপনার প্রথম প্রবৃত্তি কি সাধারণত এটাই হয় যে সে একটি সম্পূর্ণ সংগঠনের চিন্তাধারাকে উপেক্ষা করছে? এটাকে একটি সহজ প্রশ্ন বলে মনে হয়। যদি কেউ ঈশ্বর, বাইবেল এবং যীশু খ্রিস্টে বিশ্বাস করে, তাহলে তাকে কিভাবে ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত করা যেতে পারে? বেশিরভাগ মানুষই ধরে নেবে যে এটাই একজন খ্রিস্টানের সংজ্ঞা। কিন্তু জিহোবার সাক্ষীদের কাঠামোর মধ্যে একজন বিশ্বাসীর সংজ্ঞা আরও অনেক বেশি সুনির্দিষ্ট। 1986 সালের প্রহরী দুর্গ, 1 এপ্রিল। পাঠকদের প্রশ্ন: যারা এখনো ঈশ্বর, বাইবেল এবং যীশু খ্রিস্টে বিশ্বাস করে বলে দাবি করে, তাদের মধ্যে কয়েকজনকে জিহোবার সাক্ষীরা কেন ধর্মত্যাগের জন্য সমাজচ্যুত করেছে? জিহোবার সাক্ষীদের সঙ্গে অনুমোদিত সম্পর্কের জন্য বাইবেলের সত্য শিক্ষার সম্পূর্ণ পরিসর গ্রহণ করা প্রয়োজন, যার মধ্যে জিহোবার সাক্ষীদের নিজস্ব শাস্ত্রীয় বিশ্বাসগুলোও অন্তর্ভুক্ত। বাস্তবে এর অর্থ কি? এর মানে হলো, আপনার হাতে বাইবেলের একটি কপি থাকলেও সেখানে যা লেখা আছে শুধু তা অনুসরণ করাই যথেষ্ট নয়। আপনাকে পরিচালনা পর্ষদের দেওয়া স্বতন্ত্র ব্যাখ্যাগুলোও গ্রহণ করতে হবে। যদি আপনি তা না করেন, তবে আপনি শুধু ভুলই নন, আপনি একজন ধর্মত্যাগী। পরিচালনা পর্ষদের যুক্তি হল, ব্যক্তিরা স্বাধীনভাবে শাস্ত্র অনুসন্ধান করে এবং নিজের সিদ্ধান্তে উপনীত হয়ে ঐক্য অর্জন করতে পারে না। যদি সবাই তা করত, তাহলে বিভেদ সৃষ্টি হতো। এটি একটি আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে: ঐক্য কি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গড়ে ওঠে, নাকি এটি এমন কিছু যা একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা বলবৎ করতে হয়? মেষপালক, ঈশ্বরের মেষপাল, ম্যানুয়াল, 2024 সংস্করণ, অধ্যায় 12-39, সংখ্যা 3। যদি কেউ জেদ করে মিথ্যা শিক্ষা প্রচার করে বা ইচ্ছাকৃতভাবে তা ছড়ায়, তবে তা ধর্মত্যাগ হতে পারে বা ধর্মত্যাগের দিকে পরিচালিত করতে পারে। জেদ করে শব্দটি লক্ষ্য করুন। জিহোবার সাক্ষীদের দৃষ্টিতে, মিথ্যা শিক্ষা কেবল বাইবেলের বিরোধিতা করে এমন কিছু নয়। এটি হলো জিহোবার সাক্ষীদের দ্বারা শেখানো বাইবেলের সত্যের বিপরীত যে কোনো কিছু। তাই যদি আপনি কোনো শাস্ত্রপদ এবং ওয়াচটাওয়ারের কোনো প্রবন্ধের মধ্যে অসামঞ্জস্য তুলে ধরেন এবং কোনো প্রাচীন আপনাকে থামতে বলার পরেও না থামেন, তবে আপনি সীমা অতিক্রম করেছেন। এটি আপনাকে ভাবতে বাধ্য করে যে, কোন পর্যায়ে একটি ব্যক্তিগত বিশ্বাস বিদ্রোহে পরিণত হয়। যদি শাসক গোষ্ঠীর কাছেই সত্য থাকে, তবে অন্য কিছুর দিকে তাকানো এত বিপজ্জনক কেন? ডেভিড স্প্লেইন একটি খুব নির্দিষ্ট উপমা ব্যবহার করে ব্যাখ্যা করেন কেন জিহোবার সাক্ষীদের নেতিবাচক প্রতিবেদন বা ধর্মত্যাগী ধারণার দিকে চোখও ফেরানো উচিত নয়। সুতরাং, প্রথমে আসুন আমরা ধর্মত্যাগ নিয়ে কথা বলি এবং আমরা একে আত্মিক বিষ বলবো। এখন, বিষের কথা ভাবুন। বিষক্রিয়া এড়ানোর সেরা উপায় কি? আচ্ছা, বিষ দেখলে আমাদের তা চিনতে হবে এবং তারপর তা এড়িয়ে চলতে হবে। স্প্লেইন আরও বলেন যে, এই বিষের কয়েক ফোঁটাও মারাত্মক ক্ষতি করার জন্য যথেষ্ট। তিনি এমনকি অনলাইন ফোরামে প্রবেশ করার বিরুদ্ধেও সতর্ক করেন, যদিও তার লক্ষ্য হয় সংগ্রামরত অন্যদের সাহায্য করা। তিনি এই ধরনের ফোরামে থাকাকে তুলনা করেন এমন একজনের হাত ধরে রাখার সাথে, যে বিষ পান করছে, এবং তারপর নিজে কিছুটা পান করার সাথে, যাতে তাকে একা পান করতে না হয়। কিন্তু পরীক্ষা করার অনুমতি না থাকলে আপনি কিভাবে জানবেন যে কোনো কিছু বিষ? তিনি বলেন যে ধর্মত্যাগীরা ধূর্ত এবং তারা আন্তরিক সাক্ষীর ভান করে, যাদের কেবল কিছু প্রশ্ন আছে। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার নিজের পরিবারের পক্ষ থেকে করা একটি আন্তরিক প্রশ্নকেও একটি সূক্ষ্ম আক্রমণ হিসাবে দেখা যেতে পারে। তারপর সে তার ফোন বের করে আমাকে সাক্ষীদের সম্পর্কে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করে। কী ধরনের জিনিস? খবরের প্রতিবেদন, সবই নেতিবাচক এবং একপেশে। আমি বিষয় পরিবর্তন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে বলেই চলল। জেড, আমি জানি আমরা ধর্ম নিয়ে কথা বলতে যাচ্ছিলাম না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতেই চাই যা আমি পড়েছি। আমি ভেবেছিলাম আমরা এটা নিয়ে কথা বলবো না। দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি। এই পরিস্থিতিতে, জেডের নিজের মা অনলাইনে খুঁজে পাওয়া তথ্য জানাতে চেষ্টা করছেন, কিন্তু যেহেতু তা নেতিবাচক এবং একপেশে,
ZATK তাদের চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে। এটি একটি গুরুগম্ভীর মুহূর্ত। যদি একজন মায়ের উদ্বেগকে একজন অপরিচিতের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেওয়া হয়, তাহলে তা একটি পরিবারের উপর কি প্রভাব ফেলে? স্প্লেইন এমনকি একজন ভারোত্তোলকের গল্পও বলেন, যে মনে করে সে শক্তিশালী বলে বিষ পান করতে পারে, কিন্তু তিনি জোর দিয়ে বলেন যে কেউই, এমনকি সবচেয়ে বুদ্ধিমান সাক্ষীও, ধর্মত্যাগী ধারণা সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী নয়। এটি একটি চমকপ্রদ স্বীকারোক্তি। সত্য দৃশ্যত এতটাই ভঙ্গুর যে একটিমাত্র ওয়েব পেজের দ্বারাই তা ধ্বংস হয়ে যেতে পারে। যখন সমালোচনাটি সংস্থাটি কিভাবে শিশু নির্যাতন সামলায় এমন গুরুতর বিষয়কে কেন্দ্র করে হয়, তখন ঝুঁকি আরও বেড়ে যায়। স্টিভেন লি এই ধরনের অভিযোগগুলোকে সরাসরি মোকাবেলা করেন, কিন্তু তিনি সেগুলাকে এমনভাবে উপস্থাপন করেন যা আলোচনার কোনো সুযোগ রাখে না। কিন্তু এই বিষয়ে অপরিচিতদের কণ্ঠস্বর কি বলে? সেই হতভাগ্য দাসকে বিশ্বাস করো না, সে তোমাকে ভুল পথে চালিত করবে। আর এই মিথ্যা বার্তা প্রচারে প্রায়শই সবচেয়ে জোরালো কণ্ঠস্বর কারা থাকে? ধর্মত্যাগীরা। হিব্রু 13:9 পদ মিথ্যা বার্তাগুলোকে অদ্ভুত শিক্ষা হিসেবে চিহ্নিত করে। হ্যাঁ, এগুলো অপরিচিতদের শিক্ষা। তাদের অদ্ভুত শিক্ষার কিছু উদাহরণ হল, বিশ্বস্ত দাস শিশুকামীদের রক্ষা করে অথবা সেই দাস আপনাকে শোষণ করবে যাতে তারা বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এই দুটিই নির্লজ্জ মিথ্যা। লেথ এই প্রতিবেদনগুলোকে বিকৃত বিষয় এবং জাল কথা হিসেবে চিহ্নিত করেন। তিনি যুক্তি দেন যে ধর্মত্যাগীরা কোনো সত্যকে মিথ্যায় পরিণত করার জন্য প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে অথবা গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দেয়। কিন্তু এখানেই দ্বন্দ্ব। যদি কেউ শিশুকামীদের সুরক্ষার বিষয়ে কোনো আদালতের মামলা বা সংবাদ প্রতিবেদন তুলে ধরে এবং প্রমাণ দেখার সুযোগ না দিয়েই তাকে বলা হয় যে এটি একটি নির্লজ্জ মিথ্যা, তাহলে তার অবস্থান কোথায় দাঁড়ায়? শাসক গোষ্ঠী যা বলে সেই তকমাটাই আসল। যদি তারা কোনো প্রতিবেদনকে বিষ বলে আখ্যা দেয়, তবে এক ঢোকো পান না করে আপনার তাদের কথা বিশ্বাস করা উচিত। এর মধ্যে বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে তাদের নিজেদের মর্যাদাও অন্তর্ভুক্ত। লেথ বিষয়টি খুব স্পষ্ট করে বলেন, এমনকি শাসক গোষ্ঠীর প্রত্যেক সদস্যকেও সেই দাসকে বিশ্বাস করতে হয়। এটি কর্তৃত্বের একটি বদ্ধ চক্র তৈরি করে। যদি আপনি তাদের দাস হওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন অথবা যদি আপনি কোনো সহ সাক্ষীকে শুধু ঈশ্বরের উপর ভরসা করতে এবং মানুষের উপর নয় বলতে বলেন, তাহলে আপনি বিভেদ সৃষ্টি করছেন। শেফার্ড দ্য ফ্লক ম্যানুয়াল অনুসারে, এটি একটি ইচ্ছাকৃত কাজ যা ঐক্য নষ্ট করে এবং এর ফলে একটি বিচারক কমিটি গঠিত হতে পারে। জাস্টিন এবং তার বন্ধুর সাথে সেই প্রথম মুহূর্তটিতে ফিরে গেলে, যেখানে একটি খোলা মনকে হুমকি হিসেবে দেখা হয়েছিল, আমরা এই যুক্তির পূর্ণ চক্রটি দেখতে পাই। শাসক গোষ্ঠী এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যেখানে সত্য এমন কিছু নয় যা আপনি প্রমাণের মাধ্যমে আবিষ্কার করেন। এটি এমন কিছু যা এড়িয়ে চলার মাধ্যমে বজায় রাখতে হয়। আপনি যদি তাদের প্রকাশনার বাইরে উত্তর খুঁজতে শুরু করেন, এমনকি সেই উত্তরগুলো যদি বাইবেলের মধ্যেই থাকে, তাহলেও আপনি আর মেষ নন। আপনি একজন আগন্তুক। যখন কোনো গোষ্ঠী আপনাকে বলে যে আদালতে সম্পূর্ণ সত্য খোঁজা অসম্ভব অথবা একটি সংবাদ প্রতিবেদন শুধু নেতিবাচক হওয়ার কারণেই পক্ষপাতদুষ্ট, তখন তারা আপনাকে কি ত্যাগ করতে বলছে? আপনি যদি আগামীকাল শাসক গোষ্ঠীর কর্তৃত্ব বা নির্যাতনের মামলাগুলো পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও শেয়ার করেন, তাহলে আপনার বন্ধুরা কি আপনার উপস্থাপিত প্রমাণগুলো দেখতে পাবে, নাকি তারা কেবল অন্য কারো লাগানো বিষাক্ত তকমাটিই দেখতে পাবে? শাসক গোষ্ঠী সম্পূর্ণ বিশ্বাস দাবি করে, এই বলে যে এমনকি তাদের নিজেদের সদস্যদেরও সমষ্টির কথা মানতে হবে, কারণ তাদের ভাষায়, প্রভু তাদেরকে সৎ হৃদয়ের মানুষদের আধ্যাত্মিকভাবে খাদ্য যোগাতে দেখেছিলেন এবং তাই যিশু বিশ্বস্ত দাসকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাস একটি একতরফা পথ, যেখানে শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া কোনো প্রশ্ন করার মুহূর্তেই আপনার নিজের পরিবারও অপরিচিত হয়ে যায়। সুতরাং ধরুন, একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা হয়েছে বা তার বিরুদ্ধে তদন্ত চলছে। ঠিক আছে, এখানে দুটি শব্দ আছে, অভিযুক্ত এবং তদন্তাধীন। এর মানে এই নয় যে সে দোষী।